না, এটা এরকম সংস্কার আমরা চাই নাই। এরকম সংস্কার আমরা চাই নাই। আমাদের সেই আগের সরকারই ভালো ছিল। আসলে বিষয়টা হচ্ছে যে আসলে মানে আমরা যারা সাধারণ মানুষ, এরা সব সময় না ভুক্তভোগী সবকিছুতে। এই ধরেন আমি যখন গাড়িটা কিনছি, আমি তো সরকারে ট্যাক্স দিছি। এখন আবার যদি ট্যাক্স দিতে হয় তাহলে আমাদের জন্য বড় বাড়েম হয়ে যাবে। এটা এটা আমি মনে করি নেতিবাচক না। এটা সরকার যেটা করছে, এটা আমি মনে করি এটা ভুল ভুল সিদ্ধান্ত। আচ্ছা, যারা পাঠাও রাইড শেয়ার করে, হ্যাঁ, পাঠাও যারা, তাদের তো পাঠাওয়ের মাধ্যমে পরিবার সংসার চালায়, তাদের উপরে কতটুকু জুলুম হবে বলে আপনি মনে করেন? আসলে যারা পাঠাও চালায়, আমরা রোডে চলাফেরা করে আমরা দেখি যে তারা অনেক কষ্ট করে এই পাঠাওটা চালায়, অনেক পরিশ্রম করে। এই রোদ্রের ভিতরে এই হ্যামলেটটা পরে পাঠাওটা চালান, দুইজন সাথে একটা প্যাসেঞ্জার নিয়ে খুব কষ্ট করে চালায়। এবং তারা দৈনিক 800-1000 টাকা ইনকাম করলে 400 টাকা তেলে জায়গা, ধরেন তেলের দাম বাড়তি, আবার যদি পাশাপাশি এটার পাশাপাশি আবার ট্যাক্স দিতে হয়, তাহলে তারা এমনি মরলো, এমনি তারা মরা আরো মরলো। তাহলে এটা এটা ওটা তাদের জন্য বাড়ে হয়ে গেল না ভাই? এটা 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 খুব খারাপ ভাই। না, এটা এরকম সংস্কার আমরা চাই নাই। এরকম সংস্কার আমরা চাই নাই। আমাদের সেই আগের সরকারই ভালো ছিল। বুঝতে পারছেন? এটা আপনারা বলেন, আপনারা যারা মিডিয়া কর্মী আছেন আপনারা বলবেন এই সমস্ত কথা। আচ্ছা, অনেকেই তো বলছে যে আগের সরকার গণহত্যার সাথে জড়িত ছিল, স্বৈরাচারী ছিল। তাহলে কেন মানুষ আবার বলছে, যে বা আপনিও বললেন যে আগের সরকার ভালো ছিল? দেখেন, আপনারাও মাঠ ঘাট চড়াইয়া বেড়ান যে আগে মানুষ কত সুন্দরভাবে জীবনযাপন করতে পারছে, এখন মানুষ সুন্দরভাবে জীবনযাপন করে না। এই সাধারণ একটা রিক্সাওয়ালার কথাই ভাবেন না, উনি আগের আমলে খুব ভালো ছিল। এখন ওনারা জিজ্ঞাসা করেন, এই রিক্সাওয়ালারা জিজ্ঞাসা করেন, উনি এখন ভালো নেই। ভালো নেই হচ্ছে মানুষের জালমালের নিরাপত্তা নেই। 6 বছরের শিশু যেই দেশে ধর্ষণ হয় বিচার পায় না, আর কি কি বলবেন আপনি? এ দেশটা পুরা উচ্ছৃঙ্খল হয়ে গেছে, মানুষের ভিতরে কোনো সেফটি নাই। আমি যে বাইরেছি আমার সেফটি কি? বলেন, আপনি যে বেরিয়েছেন আপনার সেফটি কি? কোনো সেফটি না। আগের সরকার এই কারণে ভালো ছিল, উনি দেশটাকে নিয়ন্ত্রণ রাখতে পারছিল। ওনার উনি যেটাই করছে কিন্তু দেশটা ওনার ওনার দ্বারা ভালো চলছে। এটা আপনি আরো 5 জনের কাছে জিগান, সাধারণ আমাদের মতো লোকদের যারা দিনমজুর তাদের কাছে জিগান, সবাই একই কথা বলবে। সবাই এক কথা বলে, রিক্সাওয়ালা, আপামর জনতা, কৃষক, সবাই একই কথা বলবে। হ্যাঁ, আগে ভালো ছিল। আচ্ছা, এই যে আপনি বললেন যে তেলের দাম, দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, এই যে বর্তমানে বাজার দর বেড়ে যাওয়ার কারণে শ্রমজীবী মানুষ যারা রয়েছে তাদের কতটুকু কষ্ট হচ্ছে? অনেক কষ্ট হচ্ছে দাদা, অনেক কষ্ট হচ্ছে। খোঁজ খবর নিয়ে দেখেন গ্রামের মানুষ কত কষ্ট আছে। প্রতিটা জিনিসের দাম বেশি। ধরেন এই যে আমাদের একসাথে 20 টাকা বাড়াই দিছে, একসাথে 20 টাকা। আমি অকটেন ভরি, পেট্রোল 15 টাকা বাড়াইছে, অকটেন 20 টাকা বাড়াইছে। এটা আমার জন্য বেশি হয়ে গেল না? 5 টাকা বাড়াতেন, 6 টাকা বাড়াতেন, 8 টাকা বাড়াইতেন, বাড়াইছেন, কিন্তু একসাথে 20 টাকা। এটা নজিরবিহীন না? এটা পূর্বে সরকার এরকম কখনো বাড়াইছে? পূর্বে তো আর অনেক সরকার দেশ চালাইছে, স্বাধীনতার 54 বছর আর অনেক সরকার দেশ চালাইছে। এরকম এরকম কোনো সময় দেখিনি আমরা। আমার বয়স প্রায় 40, এরকম দেখি নাই ভাই কোনো, কখনো কখনো এরকম দেখি নাই ভাই। এটা আপনারা তুইলা ধরেন, আপনারা যারা সংবাদ কর্মী আছেন, আপনারা এটা তুইলা ধরেন এবং দেশের মানুষ জানুক যে আসলে মানুষের কি অবস্থা। এটা আপনারা তুইলা ধরেন। আপনাদের প্রতি অনুরোধ রইল, সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা, অনুরোধ রইল, আপনারা এটা তুইলা ধরেন।